welcome to the show must go on. আমি ফারদিন সকাল অনেক দিন পর চলে এসেছি। লিটারালি মাঝে একটা অনেক বড় গ্যাপ ছিল। এই মানে আমার ফ্রেন্ডস আমাকে বলতো যে শো এর নাম দিস ইজ দ্য শো মাস্ট গো অন, কিন্তু তো চলতেই না। হ্যাঁ, মানে নামটা শুনলে মনে হয় না যে যত ঝড় হোক তুফান হোক যাই হোক এই শোটা হবেই, কিন্তু বেসিক্যালি হয়নি অনেক। তো ইবন আছে আজকে আমাদের সাথে, এন্ড আমরা অনেকক্ষণ আজকে কথা বলবো মিউজিক রিলেটেড এন্ড ওর পছন্দের ব্যান্ড, ও নিজেও মিউজিক করছে, সো ওই জার্নি কিভাবে শুরু হলো এগুলো ওভারঅল সব কিছু নিয়ে। তো ফার্স্টে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে মানে এখানে আসার পিছনে মানে রাজি হওয়ার কারণটা কি ছিল? তো রাজি হইলাম যে কি আর করব, যাই, কিছু করার নাই। ডাকছে যেহেতু, হ্যাঁ ডাকছে যেহেতু, মানে মানা করলে কেমন লাগে, যাই দেখি কি হয়। ইটস ওকে। ইউজুয়ালি সবাই এখানে এসে গান করে, আচ্ছা গান বাজনা করে। আমরা আজকে ওইটা টোটালি অ্যাভয়েড করতেছি, কারণ সেটা হচ্ছে কি আমিও বাজাইতে পছন্দ করি, ও বাজাইতে পছন্দ করে। আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ও ভালো বাজায়, আমি বাজাইতে পারি না। আচ্ছা ওকে, সো আমরা মিউজিক নিয়ে যেহেতু কথা বলছি, সো ওয়াই ইউ আর ডুইং মিউজিক? ছোটবেলা থেকেই মানে মিউজিকের প্রতি আমার একটা বিশেষ একটা অ্যাট্রাকশন কাজ করছে সবসময়, যেখানে গান বাজনা ওখানে আমি থাকতাম একদম ছোট থেকেই। একদম ছোট থেকেই যে গান শুনতাম ভালো লাগতো। দেখা যেত ওই বাসায় ওই চিরুনি বা কলম টলম মাইক বানায় ওটাকে দিয়ে গাচ্ছি, চিল্লাই গলা ফাটে। আচ্ছা ওকে, আমি একটা ভিডিও দেখছিলাম, আমাকে তোমার আব্বু দেখেছিল সেই ভিডিওটা। তো এই যে স্টেজ পারফরমেন্স করা এত আগের থেকে, হাউ ডাজ ইট ফিল নাও? এখন তো আর স্টেজে উঠলে মনে হয় যে না, একটা জিনিস ওই সময়তে উঠতে পারাটা আর কি। এখন আমার কাছে যেটা মনে হয়, মানে এটা একটা ভালো জিনিস যে আমি দেখি যে স্টেজে ওঠার আগে একটা ফ্রাইট কাজ করে মানুষের। আমার ভিতরে ওই জিনিসটা একদম নাই। স্টেজ হচ্ছে তো কি হয়েছে, মানুষ দেখবে তো কি হয়েছে। ইভেনচুয়ালি আমরা তো এটাই চাই, যেটাই হোক মানুষ দেখুক, আমাদের মানুষ জানুক। ফার্স্ট যখন ডু ইউ রিমেম্বার যখন ফার্স্ট তুমি স্টেজে উঠেছিলা, তখন তো নিশ্চয়ই একদম অনেক কাজ করছে এবং মানে একদম অন টিপ টপ থাকার চেষ্টা করতেছি, একটু ট্রাই হার্ড। স্টেজে একটু একটা ফোক সং, হ্যাঁ এরকম টাইপের একটা গান ছিল। ফোক সং না এখন কি হয়, অনেকে শুনতে চায় না। এটা কি খেয়াল করা হয়েছে কখনো তোমার? অবশ্যই খেয়াল করছি। আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা ফোক সং ছাড়লে ওদের এটা জমে না। হ্যাঁ জমে না, এই যে জমতেছে না, বাট এটা তো আমাদের নিজস্ব একটা জায়গা, এটা তো আমাদের রুটস থেকে আসছে। সো হাউ ডাজ ইট ফিল যখন দেখতেছো যে এটা তো যে চলতেছে না, হ্যাঁ জমতেছে না মানুষের, কিরকম লাগে তখন? মানে আসলে মানুষের ভিতর যতই যে সব দেখি যে এই মিউজিক জমতেছে, এই মিউজিক জমতেছে না, মানে ততই আরো মানে খারাপ লাগে, কারণ সবাই সব নিতে পারে না। এটা একটা খারাপ দিক। ফার্স্ট অফ অল মানে সব নিতে পারতে হবে, সব রকমের গান শুনতে পারতে হবে। হ্যাঁ অনেকে আছে, আমি এটা খেয়াল করি, না শুনলে নাই। গিটারকে যেভাবে প্রায়োরিটি দিচ্ছে ওইভাবে হয়তো দোতারাকে দিচ্ছে না বা একতারাকে দিচ্ছে না। কেউ একজন খুব দুর্দান্ত গিটার বাজানো হইলে অনেক মানুষ বলে যে ওয়াও কি সুন্দর গিটারিস্ট, হ্যাঁ, বাট একটা মানুষ খুব জোশ যখন দোতারা বাজাচ্ছে বা একতারা বাজাচ্ছে ওই ফিডব্যাকটা পাচ্ছে না। আর দুইটাই তো দিন শেষে ট্যালেন্ট, দুইটাই আর্ট। তো এইটা কেমন লাগে তোমার দেখলে? মানে অ্যাজ আ মিউজিশিয়ান আমার এটা অনেক খারাপ লাগে এবং আমি কখনোই এভাবে চিন্তা করি না। আমি সবসময় কখনো যদি দেখি কেউ একজন এরকম বাজাচ্ছে, আমি যে ওখানে পাশে বসে আছি, ধরেন আর কেউ নাই, শুনতেছেও না, একটা মেলায় বা কোনো একটা পার্কে কেউ একটা বাজাচ্ছে, আমি ওর পাশে ঘোরাঘুরি করতেছি, এমনি যে শুনতেছি তার মিউজিক, থাকে না বাঁশি বাজাচ্ছে বা সেল করতেছে বাজাচ্ছে, আমি তার পাশে বসে ঘোরাঘুরি করছি।
আমরা আরেকটু কথা বলবো তোমার সাথে, বাট আমরা যদি এখন ইসমামকে একটু পেয়ে যেতাম তাহলে খুব জোস। আমাদের ইসমাম কিন্তু ওই সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে গেছে, উইচ ইজ ভেরি, আমরা অফিয়ারে যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের দেশে এরকম সাউন্ড আমরা প্রায় সময় দেখি যে হয় না, যার কারণে অন্য দেশ থেকে এসে সাউন্ড করে দিয়ে যেরকম হয়। আমরা চাই ইসমাম অনেকটা বেশি জোস একটা সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে আবার আসুক, আমরা আরো ভালো ভালো প্রোডাকশন পাই ওর থেকে। তুমি যে আমাদের সবার প্রিয় ব্যান্ড হাইওয়ের সাথেও কাজ করেছো বা খুব সামনে থেকে দেখা হয়েছে, সো ওইটা কিরকম একটা এক্সপিরিয়েন্স ছিল? হাইওয়ে তো মানে আমার চোখের সামনে থেকে শুরু, একদম আমার বড় ভাই ইসমাম আর ইথার ভাই, ওরা দুইজন ফ্রেন্ড মিলে ওরা দুইজনই শুরু করে। ওরা একে একে দেখতাম গান বানাচ্ছে, নতুন নতুন গান রেকর্ডিং শুরু করে ফেলতো, তারপর স্ট্রাকচার দ্বারা করে এটা শোনাইতো, এবং তখনই অনেক ভালো লাগতো। ওই কিন্তু অনেক স্যাড যে ওই গানগুলো এখনো হয়তো প্রডিউস হয় নাই, একটা দুইটা ছাড়া। এবং ওই একটা দুইটা তো বের হয়ে সবাই শুনতেছেই, যেমন এই যে ঘোড়গাড়ি, তারপরে এই সাক্ষী। হাইওয়ে নাম কেমনে আসছে ঠিক জানি না, বাট হাইওয়ে নামের আগে এই ব্যান্ডের আরো কয়েকটা নাম ছিল, যেমন আপনারা নতুন জানতেছেন কিন্তু এগুলো, যেমন হাইওয়েজ, দা হাইওয়ে স্পেস দা আর হাইয়ের মাঝখানে, আচ্ছা মানে এরকম কিছু অদ্ভুত হাইওয়ে ছিল। কিন্তু তারপরে ছিল হাইওয়ে ব্যান্ড, তারপর দা হাইওয়েজ ব্যান্ড, এরকম অনেকে অনেকবার মানে চেঞ্জ হতে হতে ওকে ফাইনালি অনেকবার চেঞ্জ হয়েছে বলতে কি এটা আসলে তখন ফিক্সই করে নাই। আচ্ছা, তোমার পছন্দের ইনস্ট্রুমেন্ট কোনটা, মিউজিক ইনস্ট্রুমেন্ট? আমি মানে ছোট থেকে হলো হারমোনিয়াম দিয়ে আমার শুরু, তো ওই হারমোনিয়াম থেকে আমার ভাইরা দেখতাম গিটার বাজাচ্ছে, তো আমার ওই গিটারটা ভালো লাগতো। কিন্তু ও যেহেতু গিটার বাজাচ্ছেই, তখন আমার মনে হলো যে আমি অন্য কিছু বাজাই। আমি আবার হারমোনিয়াম ভালো বাজাইতাম ছোটবেলা, সো আমি ওভাবে কিবোর্ড মানে প্রেফার করছি। এবং আস্তে আস্তে আমি মানে ওই পিয়ানোর উপরে আমার ইন্টারেস্ট জাগায়নি নিজে থেকে, সো পিয়ানো প্লেইং মানে কিজের উপরে, অর্গান কিজ, আচ্ছা আচ্ছা। সো তারপর মানে ওভাবে আর কি, মানে ওইটাকেই বেশি ভালো লাগছে সবসময়। আচ্ছা, এরকম কখনো হয়, ধরো মানে আমি মাঝে মাঝে গিটার বাজি, তো আমার খুব ভালো লাগে যে যখন আমি খুব কষ্টে আছি, আমি একটা সলো বাজাচ্ছি, আমার ভালো লাগতেছে, সেটা আমার পেইনটা হয়তো ওইভাবে চলে যাচ্ছে, এই জন্যই মিউজিক করি। তো তোমার কি সেক্ষেত্রে এটা হয় যে তুমি পিয়ানো নিয়ে বসছো বা কিবোর্ড নিয়ে বসছো? আমার মনে হয় এই জন্যই মিউজিক করি, কারণ যখন খারাপ লাগে, কষ্ট মানে যখন একটু অফ থাকি, তখন জাস্ট যে আমি একটু বাজাইতে পারি, তখন আমার অনেক ভালো লাগে, যাই বাজাই না কেন একটু শান্তি লাগে। তুমি কি গান লেখালেখিতে আছো? গান লেখালেখির মধ্যে কি আছো? আমি আসলে এই যে সব মানে লেখালেখির ক্ষেত্রে জঘন্য, শুধু মিউজিকের মধ্যে টিউন মানে সুর করতে বা কম্পোজ করতে মজা লাগে আমার। আচ্ছা, আমরা আরেকটু যাব, তোমার ফ্যামিলি থেকে তুমি কি পরিমাণ মিউজিকের জন্য সাপোর্টটা পাও? মানে আমার মিউজিক করা শুরুই হয় আমার প্যারেন্টসদের ইচ্ছা থেকে, আমার এই গান শেখানোর ইচ্ছা থেকে। মানে ইনিশিয়ালি তো আমারও ইচ্ছা হয় না যে আমি গান শিখবো, তাই না? তারা আমাকে গানের টিউটর রাখে, এবং আস্তে আস্তে আমার ভালো লাগে গান গাইতে, তখন তো আমি শিখি। সো তারা আমাকে মিউজিকে ইন্ট্রোডিউস করে, তারপরে আমি আস্তে আস্তে যত মিউজিক করতেছি, বাইরে যাচ্ছি, আমার কিবোর্ড লাগবে বা কিছু লাগবে, মানে যতটুক পারে ওরা হেল্প করে, এবং সবসময় আমাকে মানে সাপোর্ট করছে, কখনো আমাকে ওভাবে বাধা দেয় নাই। আচ্ছা, তোমার ব্যান্ড নিয়ে আরেকটু শুনতে চাইবো, যে তোমার লাইফে ব্যান্ডে যাওয়াটা বা ব্যান্ড জয়েন করাটা বা ওভারঅল সবকিছু কিরকম ছিল? ব্যান্ড জয়েন করা বলতে আমাদের একটা প্রজেক্ট ছিল, দ্য হিপোক্রিটস, তো ওখান থেকে আমার শুরু ব্যান্ড করা বা মানে একসাথে কোলাবোরেটিভ কিছু বানানো, ওখান থেকে শুরু হয়। ওখানে ছিলাম আমি, ইসমাম ভাই, তারপর সামিন ভাই আর হাসিন আমার ফ্রেন্ড, আর সামিন ভাই হলো আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। সবাই মিলে যায়, ওরাও আবার দুইজন আপন ভাই, মানে কেমন কেমন জানি একটা মিলছে ভালো, আমরা মিউজিক করতাম। We all have separate bands and all, so we decided to make a project like the Hypocrites, কারণ আমাদের এখানে সবার টেস্টটা এতটা মিলতেছে, and we are very flexible. Interesting thing about us is we're like four brothers. We're two brothers and they're two brothers. Oh, okay. And like we know each other from like the same area, music and stuff, and
him and his little brother, they went to the same school or একসাথে ক্লাসে পড়তে Coincidentally আমরা সবাই coincidentally friends সবাই ছিলাম। আমরা This is meant to be a band. হিপি কিডস এর পরে আসে হলো হাইওয়ে। তো হাইওয়েতে তো আমার ভাইরা করতেছিল, আমিও দেখতাম, আশেপাশে ঘুরঘুর করতাম। বাট মানে আমার ওইভাবে হাইওয়েতে বাজানোর বাইরে করেছিল, আমি জাস্ট ওদের দেখেই খুশি ছিলাম যে ওরা করতেছে, যে ওরা মিউজিক করতেছে, ভালোই music যারা এই যে করতেছে, এইভাবে ভালো। যারা মিউজিক করে কি জোস হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে দেখতাম just। আচ্ছা, ওদের সাথে যে আমি করব এমন না, কিন্তু ওদের আমি হেল্প করতাম কিস দিয়ে, কারণ আমি একটু একটু বাজাইতাম ভালোই। তো তারপরে আস্তে আস্তে হাইওয়ের সাথে যুক্ত হওয়া শুরু করি, সবার সাথে একসাথে আমরা জ্যাম ট্যাম করি। তারপরে এই লকডাউনটা যখন আসে তখন হলো মানে মাঝখানে হাইওয়ে আবার অনেকদিন এক দুইটা গান রিলিজ দিয়ে একটু অফ হয়ে গেছে, কিন্তু হাইওয়ের প্রচুর গান হলো রেকর্ডিং এ পড়া, কাজ করা কিন্তু শেষ হয় না, মানে ওই যে ফিনিশিং থাকে। টাচটা দেওয়া হয় নাই। এরকম অনেক, হ্যাঁ এরকম প্রায় 15-16টা গান তখনই বানানো হয়েছিল। ওকে, লকডাউনটা যখন আসে এরপরে এক পর্যায়ে যে সবাই আমরা আসা শুরু করি, যেমন সামিন ভাইয়াকে ঢুকায় গিটারিস্ট হিসাবে, কারণ নাইলে কাজ হচ্ছে না, এখন পুশ করা লাগবে। তারপর হাইওয়ের যে ম্যানেজার রাব্বি ভাই, সে অনেক পুশ করছে আর কি মানে হাইওয়েকে ওই টাইমে, এবং ওই পোস্টার জন্য হলে এর পরের ওই গানগুলা ছাড়া হয়েছে, যেমন আরেকটা খ্যাত গান সাক্ষী, ছেঁড়া পাতা, তারপর আরো অবিস্মৃতি এরকম। তারপর একটা অ্যালবাম ছাড়ছে ক্রসিং পয়েন্ট, এটা একটা অ্যারাবিয়ান থিম, বাইজেন্টাইন থিম একটা অ্যালবাম, শুনে দেখতে পারেন। আচ্ছা, ডু ইউ প্লে গিটার? মানে বাজাই। আচ্ছা, ওটা শেখা হয়েছিল কেমন? লাইক এটা মানে আমার বড় ভাই বাজাইতো, তাকে দেখতাম, তো না না, এখন যেমন দেখে দেখেই শিখে ফেলছি। আমি যেটা বলছিলাম যে এখনকার সময়তে তো গিটার বাজানো শেখাটা খুব ইজি, মানে ওইরকম ইজি না, একটা পয়েন্ট এটা অনেক বেশি কঠিন, বাট বেসিকটুকু শেখা এখন খুব সহজ। কর্ডস, তারপর হচ্ছে এইটা ওইটা, ইউ ক্যান গো টু ইউটিউব অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও, একদম ট্যাব সহ দেখায় দেয় যে এই ফ্রেটবোর্ডের এইখানে ওইখানে। তো আগে এটা ছিল না। তুমি যে সময়টাতে শিখছো ওই সময়টাতে কিরকম ছিল এই সিনারিওটা? আমি গিটার বাজাতে পারি না, বাট আমি যতটুকু পারি বা মানে আমি যতটুকু বুঝি, ওইটা ধরেন এই যারা এই ইউটিউব দেখে কর্ডস দেখে দেখে শিখে, ওরা ওই আন্ডারস্ট্যান্ডিংটা নাই। কারণ আমি মানে দেখে দেখে শিখছি, আরেকজনকে দেখছি সে শিখতেছে বা সে বাজাচ্ছে, সে কেমনে বাজাচ্ছে, কি করতেছে, ওই কি টেকনিক ইউজ করতেছে, আমি সামনাসামনি দেখতেছি, এবং ওইটা অবশ্যই ডিফারেন্ট ফ্রম ইউটিউবে একটা ভিডিও ছেড়ে দেখা। এবং ইউটিউবে যখন একটা গানের ধরেন একটা গান গাবো আমি, এটা একটু তুলি কি কর্ড, এটা দেখে যখন একবার শিখবো আমি ওটার মধ্যে জাস্ট বন্দি হয়ে যাব, কারণ আমি জানি না এই জিনিসটা কেমনে বাজায়, কিন্তু আমি এই জিনিসটা পারি, এই গানটা পারি, তার মানে আমার কাছে সারা জীবন মনে হবে এরকম কিছু বাজাইলে এটা গিটার। মিউজিক নিয়ে তোমার মানে ওভারঅল চিন্তা ভাবনা কি? বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের মিউজিক সিনটা হচ্ছে অনেক ভালো হচ্ছে এখন, এবং মানে যত দিন যাচ্ছে এটা জাস্ট ভালোই হচ্ছে এবং জাস্ট ইভলভিং। এন্ড এইভাবে থাকলে মানে মিউজিকটা বেঁচে থাকবে আর কি, কনসার্টস হবে, মানুষ শো দেখতে যাবে, মানে অ্যালবামসও এখন মানে অনলাইনে বা কোনোভাবে মানে বেচা হচ্ছে, সেল হচ্ছে। হ্যাঁ মানে একটা কস্ট আছে কিন্তু ভালোই। হ্যাঁ, কষ্ট তো এইটা নিয়ে তোমার কি বলবা যে এই যে কষ্ট হওয়াটা এন্ড ওভারঅল, তারপর একটা সময় যে লিসেনাররা বলতে গান তো এটা হয় না এটা হয় না, হ্যাঁ এরকম হইলে আসলে কিছু করার নেই, তো তাদের জন্য না এই গান, এটা যে বানাইছে সেই বুঝবে। তোমার দেখা কয়েকজন আন্ডাররেটেড মিউজিশিয়ানের নাম আমি রেডিও থ্রুতে সবাইকে জানাইতে চাই। আমার চেনা একটা ছেলে আছে ইশতিয়াক ইফতি, অনেক সুন্দর গান গায়, আচ্ছা ওর কয়েকটা গান ইউটিউবে আছে, মানে আমি ওকে ওইভাবে চিনি না, কিন্তু ওর গানগুলো আমার অনেক ভালো লাগে, অনেক আন্ডাররেটেড। তারপর যে অঙ্কন ভাই, অঙ্কন কুমার, স্মুচেসের ভোকালিস্ট, ও আলাদা মানে গান টান বানাচ্ছে এবং খুবই ভালো আর্টিস্ট, ওর গলার কাজ অসাধারণ। গিটারিস্ট যদি বলি, সামিন ভাই অনেক ভালো বাজে, আমাদের হাইওয়েতে বাজাচ্ছে এখন, তাকে আমরা হাইওয়েতে নিয়ে আসি, সে বেসিক্যালি ফিরোজ জং এর গিটারিস্ট। তারপর আমার বন্ধু হাসিন, সে অসম্ভব সুন্দর ড্রামার, মানে ভেরি স্কিলড, ও সোনার বাংলা সার্কাসে বাজাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, আগে একটু জ্যাজ মিউজিক করতো, এখন রক এন্ড রোল করে ভালোই। আমরা কথা বলছিলাম দুই ভাই মিলে মিউজিক করছো, এইটা কতটা ভাল লাগে? এটা মানে ভাল লাগে যে একই বাসার মধ্যে গান বানায় ফেলতেছি, এটাও একটা মানে হাউ ডাজ ইট ফিল, এই এক্সপেরিয়েন্সটা কিরকম? খুব ভালো লাগছে, মানে
কি বলবো, আরাম। ধরেন রাত্রেবেলা গেম খেলতেছি, কোনো কাজ নাই, ও এসে বলবে একটু টেক দে, একটু বাজা এটার সাথে, তারপর ওটার সাথে যে বাজাবো, জ্যাম করবো কতক্ষণ, কিছু একটা সেটাই বাজাতে দুই পারবো। ভাই মিলে যে জ্যামিং করার যে ব্যাপারটা, হ্যাঁ, অনেক সময় আমরা ফ্রেন্ডরা জ্যামিং করলেও খুব ভালো লাগে, হ্যাঁ। বাট ইউ আর ডুইং জ্যামিং উইথ ইওর ব্রাদার, হুম, হুম। সো এইটা কেমন লাগে? এটা আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমার ফ্রেন্ড সার্কেলে ওইরকম মানে স্কুল কলেজ লাইফে আমার ওইরকম সার্কেল ছিল না যারা গান বাজনা করে। সবাই মিলে একসাথে গিটার নিয়ে বসবো আমরা, বা একজন ড্রাম বাজাবে, একজন গাবে, একজন, এগুলো খুব শখ এরকম থাকে। ছিল না আমার সার্কেলে। আমার ভাইয়ের সার্কেলটা ছিল আমার পুরো এরকম, যে গান বাজনা করছে, ওরা ব্যান্ড করতেছে, এবং ওদের দেখে দেখে আমার খালি ওই যে বললাম না ওইরকম লাগতো, ওয়াও কি করতেছে। আচ্ছা, মিউজিক নিয়ে যেটা কথা হচ্ছে, তো তোমার মিউজিকের ইন্সপিরেশনটা কোন, কার থেকে বা কাদের থেকে? বেসিক্যালি আমি অনেক ভালো একটা এনভায়রনমেন্ট পাইছি যখন থেকে আমি এই যে কিবোর্ড বাজাচ্ছি, আমি নিজে নিজে কিছু বানানোর চেষ্টা করতেছি। ইন্সপাইরেশন তো অবশ্যই আছেই। আমি ধরেন অনেক আগে থেকে এই পর্কুপাইন ট্রি, স্টিভেন উইলসনের অনেক বড় ফ্যান, তারপর পিঙ্ক ফ্লয়েড, রেডিও হেড, ব্ল্যাকফিল্ড, এইসব হলো আমার অনেক আগে থেকে ইন্সপাইরেশন। এরপরে এসে তো যখন আমার ভাইদের দেখতাম এসব করতেছে, তখন তার থেকে একটা ইন্সপাইরেশন, অ্যান্ড মানে তাকে দেখে হলো শেখা শুরু, মানে ব্যান্ড মিউজিক বা গিটার, কিবোর্ড, এনিথিং ওর থেকে শুরু। এবং এই জিনিসটা আমার সবসময় কাজ করতো, যে আমার বড় ভাই হলো এনভায়রনমেন্টে ক্রিয়েট করে রাখছিল আমার জন্য। আমরা অনেকেই কমেন্ট করছে আমাদেরকে, আন্টি কমেন্ট করছে যে ছোটবেলা থেকেই গান শেখা শুরু। সো আন্টির কি সাপোর্টটা কিরকম পেয়েছো তুমি? মানে মূলত আম্মুই আমাকে গান শেখানোর জন্য ওস্তাদ রেখে দেয়, এবং আমার আম্মুর আমার চেয়ে বেশি গান পাগল। না, সকালে কি বিকালে, আম্মু হলো এখনো গান টান লিখে বিভিন্ন জায়গায় রেডিওতে লিস্টেড প্রচুর গান টান লিখে। আর মানে আম্মুর ওই প্যাশনটা আছে অনেক আগে থেকে, ছোট থেকে। আম্মু গিটার টিটার বাজাইতো কলেজ লাইফে, হাওয়াইন গিটার বাজাইতো। ও মাই গড, শিখতে হবে তাই। হবিগঞ্জে থেকে হাওয়াইন গিটার মাকে বাবা তুমি রাগ করো না, তুমি যে বাবা কেউ যদি জানতে চায় কাকে বেশি ভালোবাসি, বলবো আমি মাকে। বাবা তুমি রাগ করো না, তোমাকে অনেক বেশি ভালো আমি বাসি, ভালো আমি বাসি। আজ থেকে 5, 6, 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও ওই মিউজিক নিয়ে? মিউজিক নিয়ে আসলে মানে ওইরকম স্বপ্ন দেখি না যে মিউজিশিয়ান হব, মিউজিকের উপরই চলবো। তো মানে মিউজিকটাকে আমি মানে সাইড বাই সাইড রাখবো, এবং মানে এখন পর্যন্ত মিউজিক সবসময় আমার সাইড বাই সাইডই ছিল। আমি যাই করি মিউজিকও করতেছি, এবং এমন না যে ওগুলা করতে পারছি না, আমি সবই কোনো মতে ম্যানেজ করে নিতেছি। সো আশা করি এইভাবে এরকমই রাখতে পারবো, যে সব কিছুই ম্যানেজ করে মিউজিকটাও রাখতে পারবো, এবং যেটা করতেছি আমি ওটাও যাতে করতে পারি। ওকে, সো যারা আমাদেরকে রেডিও ধ্বনি 91.2 FM এর ফেসবুক পেজে দেখছেন এবং FM এ শুনছেন রেডিওতে, তাদের উদ্দেশ্যে কি বলবো? থ্যাঙ্কস ফর ওয়াচিং। কাজ কাম নাই কারো। থ্যাঙ্কস ফর লিসেনিং অলসো। থ্যাঙ্কস ফর লিসেনিং অলসো।